গুড মর্নিং গাইস। আজকে সকালে উঠে আম খাই, তারপর নিম পাতা বাটা করি, সেটাকে মাথায় দিব। যেহেতু অনেক গরম পড়েছে তার জন্য এটা মাথায় ইউজ করলে মাথা ঠান্ডা থাকে। তোমরা চাইলে এটা ইউজ করে দেখো, কিন্তু এতে অনেকটাই হেল্প হয়। চুলের তো গ্রোথ হয়, তাতে কিন্তু মাথা ঠান্ডাও থাকে। আর মাথা ঠান্ডা রাখাটা এখন অনেক জরুরি। তো চলো, তারপরে আমি একটু ম্যাসাজ করে নিলাম এবং চুলটাকে বেঁধে নিলাম। আর আজকে সত্যি দারুণ গরম পড়েছে। তো আমার সব ব্যাগ, বই, বোতল জায়গায় রেখে পড়তে বসে যাব। আমি পোমোডোরো টেকনিক নিয়ে পড়াশুনো করি। যেহেতু অনেক দিন ধরেই পড়াশুনোর থেকে বিরত ছিলাম, তাই একবারে অনেকক্ষণ পড়তে বসাটা আমার হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি পড়তেও পারছি না, আর ফোকাসও করতে পারছি না। তাই আমি পোমোডোরো টেকনিকটা অ্যাপ্লাই করছি। আর এতে সত্যিই আমার ইমপ্রুভ হচ্ছে। আমি যতটুকু পড়ছি ততটুকু আমার মাথায় থাকছে। তাই এই টেকনিক দিয়েই পড়াশুনো করাটা শুরু করছি। তো প্রথমেই বসে পড়েছিলাম বায়োলজি। আগের দিন যেগুলো পড়েছি সেগুলো রিভিশন করতে চাই আমার কতটা মনে আছে। যেহেতু রিভিশনটা বেশি দরকার, তাই শুরু করে দিই। তো বায়োলজি রিভিশন করছিলাম, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। রিভিশন করতে করতে একটু ভুলে গিয়েছিলাম, তো ওগুলাই আবার দেখে নিচ্ছিলাম। রিভিশন করা শেষ হলে আমি ফলো করি অ্যাক্টিভ রিকল। এটা আমাকে আমার ফিজিক্স স্যার বলেছিলেন। এতে সত্যিই অনেকটা আমাদের মনে থাকে। এটার সাথে সাথে আমি আরেকটা মেথড ফলো করি, যেটাতে আমি যেটা পড়েছি সেটা চোখ বন্ধ করে শুয়ে টেবিলের মধ্যে মাথা যেভাবে আমরা রাখি ঘুমানোর মতো, অমন করে সবটা মনে করার চেষ্টা করতি। আর সত্যি কথা বলতে এতে অনেকটাই হেল্প হয়, অনেক দিন পড়াটা মাথায় থাকে। তো এভাবেই মনে করার চেষ্টা করছিলাম। আর আমার বডির মধ্যে একবারে কতটা মনে আছে সেটাই লিখছিলাম, আর পুরো টপিকটা একবারে চেষ্টা করছিলাম মনে করার। আবার বসে পড়লাম পড়তে। এখন পড়ছিলাম নতুন একটা টপিক, হার্টেরই, যেটা গতকালকে পড়ানো হয়েছিল, ওটাই পড়ছিলাম। তো এবার আসি ইংরেজিতে পড়ার ব্যাপারটা। যেহেতু আমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমাদের সত্যিই প্রবলেম হয়, আর এটা স্বাভাবিক। তো আমি প্রথমে পুরো এনসিইআরটি পড়ে নিয়ে একবার রিডিং, তারপরে বেঙ্গলিতে ক্লাস করি, মানে পুরো বাংলায় লেকচারটা থাকে কিন্তু আমাদের। তারপর সেটা করার পরে আবার একবার পড়ি এনসিইআরটি। এতে আমি অনেকটা বুঝতে পারি। হ্যাঁ, আমি বেঙ্গলি মিডিয়াম যেহেতু সময় লাগবে, কিন্তু আমার মনে হয় এই মেথডটা করলে সবার ইমপ্রুভ হবে। একবারে পড়তে না যাওয়াই ভালো। আর যদি কিছু বুঝতে না পাও তাহলে স্যার ম্যামকে বলাটা বেশি দরকার। আর আমি এইভাবেই ফলো করছি। এটা আমাকে আমার স্যার বলেছেন, আর সত্যি এতে আমার ইমপ্রুভ হয়েছে। আড়াই ঘন্টা কমপ্লিট হলো, বাকিটা করব। তো আমি তো এইভাবেই পড়াশুনো করছি। তোমরা কি করে পড়াশুনো করছো আমাকে কমেন্ট করো। আর আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও। আজকে চলি, টাটা।